শিবা লোকটা ঢোকা ঠিক আছে বল। আপনারা এদের দ্বারা আমি তো কোর্টে গিয়ে আপনাদের জন্য আদায় করে দিয়েছি, এখন 15 তারপরেও করা যায় দেখি, কোর্টের মাধ্যমে কি করছি এবং প্রাথমিকভাবে করেও বিচার কি চান বলুন। এনআইএ তদন্ত চান আর জামা আপনারা তো সরকার মুখ্যমন্ত্রী কাল লোক দিয়ে যে পাঠিয়েছিল নেননি। আমরা শাস্তি চাই, শাস্তি তো আমি করাবই, সাথে সাথে আমি কিছু গ্রহণ করে আমাকে মৃত্যুর কখনো অর্থ দিয়ে হয়। আমি আপনার কাজেরও ব্যবস্থা শাড়িটা আপনার জন্য মায়ের জন্য দিয়েছি, মায়ের অ্যাকাউন্টে পড়াশোনার দায়িত্ব আমরা নিয়েছি, বিচার যাতে হয় সে দায়িত্ব সেটা আমরা করছি, আপনার অ্যাকাউন্টে জমা করে দিবেন। আমি 10,01,000 টাকা করে আপনাদেরকে চেক দিলাম, আপনারা গ্রহণ করলেন, আমি কৃতজ্ঞ। কিন্তু মূল যে বিচার এবং নিরাপত্তা এটার জন্য যা যা করার করবো। আর চন্দনের স্ত্রীর ব্যাপারেও আমার ভাবনা থাকবে, বাচ্চা দুইটা পড়াশোনার ব্যাপারে আপনি বাড়ির মুরব্বী, আপনি আমাকে না কাঁদবে না, আমরা আছি ভাই, বোন কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না। আমি আপনাদের নিরাপত্তা, বাচ্চাগুলোর ভবিষ্যৎ এবং বিচার যাতে পান, এই 3টে দায়িত্ব আমি নিলাম। আর আমি কৃতজ্ঞ, মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন, বিরোধী দলনেতার অর্থ দিয়েছেন, আর আমিও মুখ্যমন্ত্রী 10 লাখ দিবে বলেছে, আমি 10,01,000 টাকা করে আপনাদের চন্দনের স্ত্রী দায়িত্ব নেব, বিএসএফ থাকবে, বাচ্চাগুলোকে পড়াবো এবং হিন্দুদের এই পলায়ন মানব না, পরিষ্কার কথা।